তাহলে গড় হচ্ছে আমাদের রাশিগুলোর যোগফল, এবং যতগুলো রাশির যোগফল হবে সেই সংখ্যাটা দ্বারা যদি আমরা রাশিগুলোকে ভাগ করি তাহলে হচ্ছে একটা কতগুলো রাশির হচ্ছে আমরা গড় পাবো। ঠিক আছে, তো এখানে একটা দেখো প্রশ্ন দেয়া আছে যে তোমার হচ্ছে 0, 5, 7 এর গড় কত। তাহলে সহজ হিসাব, এগুলোকে যদি আমরা যোগ করে, যেহেতু এখানে তিনটা রাশি আছে, ঠিক আছে, তো এই জায়গায় যেহেতু শূন্য আছে ইনতাজ, তাহলে এই শূন্যটাকে কি একটা আমরা রাশি হিসেবে বিবেচনা করব কিনা বলো তো। যেহেতু আমাদের হচ্ছে তিনটা মান দেয়া আছে, অবশ্যই সেটা একটা রাশি হবে। তো এক্ষেত্রে আমাদের 3 দ্বারাই ভাগ হবে। 7, 5 হচ্ছে কত, 12 ভাগ হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এগুলোর গড় হচ্ছে কত, 4। আচ্ছা, নেক্সট দেখো, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা যেহেতু এখনো মৌলিক সংখ্যাটা কোনো মানে ক্লাস করিনি, তোমাদের আগে যতটুকু জানো ওইটুক থেকেই মূলত হচ্ছে এই প্রশ্নটা সমাধান করতে হবে। মানে 60 থেকে 80 পর্যন্ত, এ যেহেতু মধ্যবর্তী সংখ্যাগুলোর কথা বলছে, তো 60 থেকে 80-র মধ্যে তোমার মৌলিক সংখ্যা আছে হচ্ছে তোমার, একটা হচ্ছে 79, আর একটা হচ্ছে তোমার 61। ঠিক আছে, এই দুইটা সংখ্যাই মূলত হচ্ছে তোমার, সরি এখানে 79 হবে, এই দুটো সংখ্যাই মূলত হচ্ছে মৌলিক। তো এটার যোগফল হচ্ছে 180, আর যেহেতু 2 দিয়ে ভাগ করব তাহলে আমার হচ্ছে 70 হচ্ছে এখানে উত্তর। ঠিক আছে, তো মৌলিক সংখ্যা মূলত কোনগুলো, যে সংখ্যার হচ্ছে তোমার উৎপাদক হচ্ছে দুইটি থাকে, তাই না, এক এবং হচ্ছে কি ওই সংখ্যাটি, বুঝতে পারছো। যেমন ধরো 7, তো 7 আর 1, এই দুটো ছাড়া তো হচ্ছে 7-এর কোনো আর কোনো উৎপাদক নেই, তাই না। তো এগুলো আসলে আমরা পরবর্তীতে মৌলিক সংখ্যা যখন নির্ণয় করব ওইখানে তো আরো ডিটেলস জানতে পারবো আর কি। তো এখানে যেহেতু বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার কথা বলছে, তো এই মাঝখানে হয়তো আরো কোনো মৌলিক সংখ্যা থাকতে পারে, সেইগুলো আমরা এখানে বিবেচনায় নেইনি। হ্যাঁ, এক হচ্ছে 60-এর পরে হচ্ছে 61, যেটা এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এবং 79টা হচ্ছে মৌলিক সংখ্যা। তো সেক্ষেত্রে আমাদের মাঝখানের ডাটাগুলো কিন্তু খুঁজে বের করার কিন্তু প্রয়োজন নেই, তাই না ইন্তাজ, থাকতে পারে আরো। হ্যাঁ, আচ্ছা, এগুলো সহজ আর কি। এটা হচ্ছে তোমার 1, 6, 8, 10, এটা টাইপ কিন্তু 2-এ চলে আসছি আমরা। হ্যাঁ, মানে টাইপ 1-এর মধ্যে জাস্ট হচ্ছে সংখ্যা, ওই রাশিগুলোর যোগফল এবং রাশির সংখ্যা দ্বারা ভাগ করলেই সরাসরি পেয়ে যাচ্ছি আমরা। 2 নাম্বার টাইপের মধ্যে, এটা হচ্ছে তোমার ডাইজেস্ট বইটা 6 নাম্বার অঙ্ক আর কি। 6, 8, 10 এর গাণিতিক গড়, এবং হচ্ছে 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের মান সমান হবে। তো এই কোন সংখ্যাটাই আমাদেরকে মূলত এখানে নির্ণয় করতে বলছে। ঠিক আছে ইমতাজ, তো এক্ষেত্রে দেখো যে 6+8+10, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে তোমার 7+9 যোগ হচ্ছে সংখ্যাটা ধরলাম এক্স। ঠিক আছে ইমতাজ, এটাকে প্রশ্ন মতে লেখা যায় না ইমতাজ, এটা লেখা যায়। সিয়াম ভাই কি কিছু বলতেছেন, এটা কি লেখা যায় কিনা ইমতাজ বলো তো। হ্যাঁ হ্যাঁ, আমি কথা আসতে শুনতেছি আপনার। সেটাই আমি মূলত বলতে চাচ্ছি, যে আমি যেটা লিখছি এটা আসলে, এটা আসলে কি, যেহেতু দুই পাশেই আমাদের তিনটা করে সংখ্যা, তাই না, যেহেতু দুই পাশেই তিনটা করে সংখ্যা, তাহলে কিন্তু আমরা এইখানে 3 দিয়ে ভাগ করা এবং এখানে 3 দিয়ে ভাগ করা কিন্তু একই বিষয়, তাই না। তো হ্যাঁ, পরের লাইনে গিয়ে আমরা এটা করতে পারি আর কি। তো মোটামুটি হচ্ছে আপনার একবারে আমরা কিন্তু ওই দুটাকে
সমান করে দিতে পারি। এখানে যদি তিনটি সংখ্যা না হয় দুইটি সংখ্যা হয়তো তখন কিন্তু আর এই কাজটা করতে পারতাম না, তাই না সিয়াম ভাই? আচ্ছা, তাহলে হচ্ছে আমার এখানে জাস্ট একবারই মানটা আমরা পেয়ে যাবো আর কি। এক্স ইকুয়াল টু হচ্ছে 8 আসবে, ঠিক আছে।